দেখতে থাকো। সকালবেলা উঠেই এরকম হাওয়া দিচ্ছে আর কীরকম এখনও বৃষ্টি হচ্ছে। আজকে আর সকালবেলা ঘুম ভাঙিনি, কালকে রাত্রে ঘুমে আবার গেছে, তাই জন্য সকালে ঘুম ভাঙিনি। 5টার দিকে উঠে স্টোভটি করে আর এত ঘুম পাচ্ছে কি আবার শুরু করেছে। এখন 8টা বাজতে যায়, 7:30টার সময় ঘুম থেকে উঠলাম। সবাই মিলে বাসি কাজ সেরে রান্নাঘরে গিয়ে ভাতটা করে নিলাম। বাবার তো চলে নিয়ে বাবার তো কাজ হয়েছে, ভাতটা বসিয়েছিলাম। আজকে নিরামিষ মাছের ঝোল করবো আর আমার জন্য সোয়াবিনের তরকারি করবো আর উচ্ছে চচ্চড়ি করবো। সিম্পল রান্না করে গেছিলাম। খিচুড়ি করবো, মা বলে না খিচুড়ি করিস না, গরমের আবহাওয়া তো আছে, তাই আর খিচুড়ি করলাম না, নিরামিষ তরকারি ভাতই করবো। হাওয়াটা বেশ দিচ্ছে, কারেন্ট আছে আমাদের এখানে, কিন্তু লো ভোল্টেজ দেখো। বুঝতে পারছো, লো ভোল্টেজ হয়ে রয়েছে। ফোনটা কালকে ফুল চার্জ করে রেখে দিয়েছিলাম, কিন্তু কতক্ষণ থাকবে তার ঠিক নেই। আর দেখি আজকে ব্লগ ছাড়তে পারি নাকি, ল্যাপটপেটাও ব্লগ করতে করতেই চার্জ চলে আসবে, তারপর ছাড়া অবধি থাকবে নাকি তার ঠিক নেই। যদি চলে আসে ঠাকুর করে কারেন্টটা ভালো হয়, নাহলে চলাতে পারবো, করার চেষ্টা করবো, যদি হয়ে যায় ছেড়ে দেবো, না হলে কালকে থাকবো। আর রাত্রিবেলা সব আম করেছি এখানে, আমাদের এখানে না টর্চ লাইট ঝড় হয়েছে, তা কী হয়েছে, টর্চ লাইট রাত্রিবেলায় উঠে উঠে দুবার আম করেছি সবাই মিলে, নাহলে সকালে অবধি অপেক্ষা করলে একটাও পাওয়া যেত না। যাই হোক, এখানে চলো আমরা উচ্ছে চচ্চড়ি বসিয়ে এসেছি, উচ্ছে চচ্চড়িটা হয়েই গেছে মনে হয়। হ্যাঁ, হয়ে গেছে, নামিয়ে দেবো। একটা করে ভাত খেতে দেবো তো, কী করবো বলে আমি কেটে নিলাম। মা নিচে, মা আর বাবা একটু সব পরিষ্কার করছিলো বলে আমি এসে রান্নাটা চাপিয়ে দিলাম। আর এখানে এবার ভাতটাও বসে ভাতটা করে নিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছি, পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিনের তরকারি করবো, আর মাছের জন্য মাছের ওই চালটা করবো, আর কি করবো হয়ে গেছে এটা। সোয়াবিনের তরকারিটা একটু বসিয়ে দিলাম, সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। গিরি শোভাকে করে বর্ণন তথায় আছেন বসিদেব পঞ্চজন, কাঞ্চন আসনে বসি প্রবেশ্বর বিষ্ণু সখা নাম মোম বৈকুণ্ঠ নগর, হরিহর নাম খ্যাত গোলকে নগরে, যমেশ্বর নাম। মা একটু মানত করেছিল কালকে ঝড় বৃষ্টিতে যেন কোনো ক্ষতি না হয়, লোকনাথ বাবার কাছে লুট দেবে, তাই দিয়ে নিলাম। মানে পুজো দেওয়া কমপ্লিট, এখানে পুজোর মানে মন্দিরে যাব, থালাও গুছিয়ে নিয়েছি, আর এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে এত বৃষ্টি হচ্ছিলো বলে বাবা সকাল সকাল বেরিয়ে গেছে, বাবার মতো রান্না করে দিয়েছে, দেখলেই তোমরা। এখন পুজো টুজো দিয়ে এসে মার আর আমার জন্য তো একটু টিফিন করতে হবে, তাই এখানে আম ছিল, ভাবলাম আজকে একটু আম পরোটা বানাই। আমগুলোকে কেটে নিচ্ছি, কেটে আমের পাল্পটাকে বার করে নেব। আর আমগুলো এত পাকা যে ঠিকমতো বাড়ি করতে পারছি না। আর আমি না ছুরিটা খুব কমই ইউজ করি, আমি বটি দিয়ে অভ্যস্ত সমস্ত কিছু করতে, ছুরি দিয়ে ট্রাই করতে গেলে এরকমই অবস্থা হয়। যাই হোক, আমটাকে মিক্সারে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম, ওর মধ্যে অল্প অল্প করে আটা দেব, একটু নুন দেব, মিষ্টির কোনো দরকারই পড়বে না, কারণ মিষ্টি তো আমেতেই এত মিষ্টি, আর এক্সট্রা কোনো মিষ্টির দরকার হবে না। আটাটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে এবার এটাকে তেলে ভেজে পরোটা বানাবো। আর সকালবেলায় বাবাকে রুটি করে দিয়েছিলাম, আলুর তরকারি ছিল, তা রুটি না বেশি করে মাখা হয়নি, অল্প করে তাড়াহুড়োতে মেখে নিয়েছিলাম, আর আম রুটি আর তরকারি খেয়ে গেছিলো, তাই মার আর আমার মতো পরোটা করব। আর আমার ঠিক মিষ্টি জিনিসটা সকালবেলা ভালো লাগে না বলে ওই আলুর তরকারি দিয়ে এই আম রুটিটাকে খেয়ে নেব। আর তোমরা তো জানোই রুটি পরোটা লুচি বেলতে আমি কতটা ভালো পারি, একদম ওস্তাদ বলতে পারো। যাই হোক, যেরকমই শেপ হয়েছে দেখো। তারপর একটু তেলেতে এপিট ওপিট ভালো করে না সেঁকে নিতে হবে, সেঁকে নিয়ে অল্প তেলেতেই ভাজবো। পরোটা আমি ছাঁকা তেলে একদমই ভাজি না, একদম দেখতেই পাচ্ছ কটুখানি তেলে, একদম অল্প তেলে, জাস্ট একটু কড়কড়ে হবে, বেশ ভাল লাগে কিন্তু খেতে। হয়ে গেছে আমার পরোটাটা, দেখো বেশ কিন্তু দেখতে ভালো লাগছে। লাল চালিয়ে তরকারি বসিয়ে দিলাম, রান্না তো হয়ে গেছে, কারণ মনে হলো না একটু খিচুড়ি করি, তাই এখানে একটু পাঁচমিশালি তরকারি বসিয়ে দিলাম। যা করে সবজি ছিল, আলু কুমড়ো আর ঝিঙে দিয়ে হোক। টিফিন আম পরোটার সাথে একটু তরকারি করলাম, এটা বেশিরভাগ চাটনির সাথে ভালো লাগে, কিন্তু আমরা আলুর তরকারি করেছি, আলুর তরকারিতে আম
বেশ ভালো লাগে। বাইরে যখন বৃষ্টি হয় মনটা কিন্তু এই খিচুড়ি খিচুড়ি চাই। সকালে বাবার তাড়াহুড়োর জন্য খিচুড়ি প্ল্যান করেও বাতিল করে দিয়েছিলাম, কিন্তু বেলা হওয়ার সাথে সাথে মাকে বললাম ভাত তো করা হয়নি, তাহলে খিচুড়ি বসিয়ে দিই, বাবা রাত্রে খাবে না। এখানে মুগ ডালের খিচুড়ি, যে কোনো ডাল দিয়েই আমরা খিচুড়ি করি, মুগ ডালটা করা হয় না কারণ মা বাবার প্রচণ্ড মুগ ডালে গ্যাস হয়, আমার অ্যালার্জিও আছে। আজকে ভাবলাম না একটু মুগ ডালের খিচুড়ি করি। ডালটাকে ভেজে রেখে দিয়ে আর প্রেশার কুকারেই ঝটপট বানাবো, অনেকটা বেলা হয়ে গেছে। তেলেতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর ভেজে রাখা ডালটা আর চালটা একসাথে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে বেশ করে গরম জল দিয়ে আর স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে প্রেশার কুকারে সিটি মারলে কিন্তু এক ফোড়নে একদম খিচুড়ি হয়ে যাবে। যেহেতু এটা ভুনা খিচুড়ি বানাবো না তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম, আর ভুনা খিচুড়ি বানালে তো মেপেই জলটা দিতে হয়। এই যে এখানে সমস্তটা নেড়ে চেড়ে বা সিটি মেরে নামিয়ে গরম গরম খেতে বসবো। আর একটু ভাজা মশলাও রেডি করে নেব। খিচুড়িতে একটু ভাজা মশলা না দিলে ব্যাপারটা ঠিক জমে না। এখানে গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এখানে একদম হালকা করে ভেজে গুঁড়িয়ে নিয়ে এই খিচুড়িটা হয়ে গেছে। আর দেখো টেক্সচারটা খুব ভালো এসেছে, না পাতলা না ঘন। ওর মধ্যে দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। খিচুড়ির সাথে একটু তো ভাজাভুজি না হলে হয় না, তাই ঝটপট কি বানাবো, একটু বেগুনি ভাজলাম। একদম ছোট ছোট করে বেগুনি করছি। এই বেগুনিগুলো না কিপসি থাকে, আর বেসনের সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই বা একটু ময়দা দিয়ে দিলে না বেশ মচমচে হয়। এই যে বেগুনিটা হলেই মা আর আমি খেতে বসবো। প্লেটে বড়া ভেজে নিয়েছি, আর খেতে বসবো। খেতে বসে পড়লাম। এই যে খিচুড়িটা কিন্তু ভালোই টেক্সচারটা হয়েছে, ভালোই লাগছে, দেখতে তো হেভি লাগছে। আর তার সাথে বেগুনি পড়লে আরও জমে যাবে খিচুড়ি। আর তার সাথে লাবড়া, আর তার সাথে বেগুনি। লাবড়া বলে পাঁচমিশালির তরকারি, লাবড়াতে আরও সবজি দিতে হয়, পাঁচমিশালির তরকারি। আর তার সাথে নিয়ে নেবো বেগুনি। কটা নেবো মা? দুটো নিয়ে না, বেগুনি নিয়ে নিলাম। ব্যাস, আজকের লাঞ্চটা আমার সব থেকে প্রিয় লাঞ্চ এটা।